আসসালামু আলাইকুম। আই গ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আতকিয়া আদিবা চৌধুরী। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে একের পর এক বিতর্কের জন্ম দিতে থাকে ছাত্রলীগ। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া সংগঠনটি তাদের ঐতিহ্য হারিয়ে পরিণত হয় সন্ত্রাসীদের আখড়ায়। জুলাই অভ্যুত্থানেও ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ড হাসিনা সরকারকে রক্ষার বদলে পতন ত্বরান্বিত করে। তেমনই একটি দিন ছিল ১৭ জুলাই ২০২৪, যেদিন ক্ষুধার্ত হায়নার মতো শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ সন্ত্রাসীরা। দুঃসহ সেই স্মৃতির কিছুটা তুলে ধরছেন নাজিবুর রহমান। সিলেটের খাদিজা হত্যা চেষ্টা থেকে বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনার পেছনে ছিল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। আছে নিরীহ বিশ্বজিৎকে হত্যার মতো কলঙ্কের ছাপও। প্রতিটি ঘটনাই হয়েছে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায়। সাধারণ শিক্ষার্থীদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১৬ জুলাই রাতেই হল ছাড়া করা হয় ছাত্রলীগকে। ১৭ জুলাই পরিস্থিতি বেগতিক থাকায় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে প্রশাসন, তাতেও কাজ হয়নি। পরদিন গায়েবানা জানাজা কর্মসূচি দেয় সাধারণ শিক্ষার্থীরা। সেখানেও হামলায় নামে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। হেলমেট বাহিনীর আড়ালে দিনভর চলে ছাত্রলীগের তাণ্ডব। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই জবাব পুলিশকে দিতে হবে। নির্বিচারে হামলা করা হয় কয়েক হাজার শিক্ষার্থীদের উপর। দিনব্যাপী হামলায় রক্ত ঝরেছে কমপক্ষে ৪ শতাধিক শিক্ষার্থীর। নারী শিক্ষার্থীরাও রক্ষা পায়নি ছাত্রলীগের বর্বর হামলা থেকে। ছাত্রলীগ বিগত ১৬ বছরে প্রত্যেকটা ক্যাম্পাসকে তারা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছে, সেখানে নির্যাতন নিপীড়ন তারা করেছে। অসংখ্য শিক্ষার্থীর হাত পা ভেঙেছে, অসংখ্য শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করে পুলিশে দিয়েছে, থানায় দিয়েছে, জেলে দিয়েছে এবং যে কোনো যৌক্তিক আন্দোলনের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে। শুধু আমরা না, ছাত্র শিবির, ছাত্রদল সহ প্রায় সকল ছাত্র সংগঠন আসলে তাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। যে ১৭ বছর ধরে যে অপরাজনীতি, দখলদারিত্ব, পিটিয়ে মানুষ মেরে ফেলার যে রাজনীতি করেছে ছাত্রলীগ, আমি মনে করি সেটির বিচার হওয়া উচিত বলে মনে করি এবং দেশের প্রচলিত আইনে সেই বিচার সম্ভব। যদি এই বিচার প্রতিষ্ঠা না করা যায়, তাহলে অদূর ভবিষ্যতে কেউ যদি পেশিবাদ কায়েম করতে যায় বা পেশিবাদ প্রতিষ্ঠার জন্য কেউ যদি অনুকূল পরিবেশ তৈরি করে, তাহলে আমি মনে করি বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন দীর্ঘকাল ধরে ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ড সরকার পতনে রসদ জুগিয়েছে। ছাত্ররা যখন ছাত্রদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় অথবা যখন আঘাত করে, তখন সেটি সহ্য করার মতো একটা অবস্থায় থাকে না, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে ছাত্র আন্দোলন তখন সারা দেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে এবং তখন কিন্তু আপনি দেখবেন যে ছাত্রলীগ তখন আর টিকতে পারেন এই ক্যাম্পাসগুলোতে। প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রলীগকে তখন বিতাড়িত করে দেওয়া হয়েছে। ছাত্রলীগ যদি সহনশীল আচরণ করত, ক্যাম্পাসে ছাত্রদের প্রতিপক্ষ হয়ে না দাঁড়াতো, তাহলে কিন্তু এই আন্দোলন ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়ে না। ২৪-এর গণ অভ্যুত্থানের পর ৭১-এর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে আদেশ জারি করে অন্তর্বর্তী সরকার, যার কারণে তাদের প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম বন্ধ রয়েছে। পালিয়ে আছে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারাও। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম, বান্দরবান ও খাগড়াছড়ি সহ বন্যা কবলিত এলাকায় পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষতির চিহ্ন স্পষ্ট হচ্ছে। মাথা গোঁজার ঠাঁই, রাস্তাঘাট, জীবিকার অবলম্বন ফসল হারিয়ে
ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বানভাসীরা। চট্টগ্রামে বেশিরভাগ এলাকায় পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হতে চলেছে জীবনযাত্রা, তবে কিছু এলাকা এখনও জলাবদ্ধ। রাস্তাঘাট আর বসতবাড়ির ক্ষতিতে দিশেহারা অনেক মানুষ। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনও পানিবন্দী বহু মানুষ। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও লালমনিরহাটে আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরে বসতভিটা, উঠতি ফসল, মৎস্য সম্পদ এবং গ্রামীণ জনপদের ব্যাপক ক্ষতি দেখছে দুর্গতরা। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বিজিবি, বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভুয়া অভিজ্ঞতা সনদপত্র, লাইসেন্স বা জনবল সরবরাহের অভিজ্ঞতা না থাকলেও জাতীয় প্লাস্টিক সার্জারি ও বার্ন ইনস্টিটিউটে আউটসোর্সিংয়ে জনবল সরবরাহের কাজ বাগিয়ে নিয়েছে তাজ ট্রেজার্স নামের একটি ভুইফোর প্রতিষ্ঠান। মানা হয়নি জনবল সরবরাহে শ্রম মন্ত্রণালয়ের লাইসেন্স থাকার নিয়মও। অভিযোগ উঠেছে বার্ন ইনস্টিটিউটের পরিচালক সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সিন্ডিকেট এই দুর্নীতির সঙ্গে জড়িত। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। কেউ আগুনে পুড়লে কিংবা অন্য কোনোভাবে ঝলসে গেলে পরম মমতা আর পেশাদারিত্ব দিয়ে রোগীদের সারিয়ে তোলে এই প্রতিষ্ঠান। চিকিৎসক ও সেবিকার পাশাপাশি আয়া, পরিচ্ছন্নতা কর্মী, ওয়ার্ড বয়রাও চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরকম স্পর্শকাতর দায়িত্ব পালন করেন যারা, তাদের থাকতে হয় ন্যূনতম যোগ্যতা। যে প্রতিষ্ঠান এসব আয়া, পরিচ্ছন্নতা কর্মী, ওয়ার্ড বয় ও ইলেকট্রিশিয়ানদের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিচ্ছে, তাদের প্রাতিষ্ঠানিক পরিচয় নিয়েই বড় প্রশ্ন উঠছে। তাজ ট্রেডার্স নামের একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান নিয়োগ দিতে যাচ্ছে ৩৫৩ জনকে। কেন তাজ ট্রেডার্স নিয়ে প্রশ্ন উঠছে। এনটিভির অনুসন্ধান বলছে, টেন্ডারের শর্ত অনুযায়ী জয়েন্ট স্টক থেকে কোম্পানির লাইসেন্স থাকতে হবে, অথচ তারা একটি ইউনিয়ন থেকে ট্রেড লাইসেন্স জমা দিয়েছে। এছাড়া টেন্ডারের সাথে জমা দেওয়া নড়াইল ও ফরিদপুর হাসপাতালের জনবল সরবরাহ করেছেন এমন প্রত্যয়নপত্র দিয়েছেন যা সম্পূর্ণ ভুয়া ও জাল। অথচ জনবল সরবরাহ তো দূরে থাক, এ নামে কোনো প্রতিষ্ঠান সেখানে কখনো টেন্ডারেও অংশ নেয়নি। নড়াইল ও ফরিদপুর হাসপাতাল লিখিত ও মৌখিকভাবে প্রতারণার বিষয়টি এনটিভিকে জানিয়েছে। আসলে এই চিঠি আমি যেহেতু ইনিশিয়াল দেইনি, আমি অফিস সহকারীকে দেখালাম, অফিস সহকারী বললো এটা আমাদের চিঠি না, এই নামে আমরা কোনো কাজ দেইনি। শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি গত ৩ বছরের হালনাগাদ ট্যাক্স ফাইল আছে কিনা সেটি এখন আমরা ডিভিএস এ দেখব। প্রতারণা এখানেই থেমে নেই। গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানের হাসপাতালেও নাকি ওয়ার্ড বয় ও আয়া সরবরাহ করেছে, অথচ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বলছেন তাজ ট্রেডার্স ৩৫ জন লোক নিয়োগ দিয়েছিল, আয়া, ওয়ার্ড বয়। না 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 না, আমি শুনেছি যে আমাদের নাম দিয়ে কেউ কেউ বোধহয় কিছু করছে, তো সেটা আমি করছি। আজকে অবশ্য আমরা এই জন্য থানায় একটা জিডিও করলাম। টেন্ডারে অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানগুলি বলছে, ন্যূনতম যোগ্যতা না থাকলেও এমন প্রতিষ্ঠানকে নোয়া দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করে হাসপাতাল পরিচালকের দুর্নীতির বিষয়টি। সংশ্লিষ্ট এই যারা জাল জালিয়াতির মাধ্যমে এখানে কাজ নিয়েছেন তাদের বিরুদ্ধে আপনার ডিবার কিংবা তাদেরকে আজীবনের জন্য অযোগ্য করার জন্য আমরা আবেদন করেছি। অভিযোগের বিষয়ে জানতে হাজির হই জাতীয় প্লাস্টিক সার্জারি ও বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসিরউদ্দিনের অফিসে। তারা এত বড় একটা প্রতিষ্ঠান কাজ করতে পারে না, এবং তারা যে নড়াইল হাসপাতাল, ফরিদপুর হাসপাতালের কাগজ দিয়েছে টোটালি ফেক। এটা নিয়ে আপনার সঙ্গে এইভাবে কথা বলতে যাই, তাহলে যারা মামলা করছেন, যারা করতেছে তাদের বিরুদ্ধে আমার আসলে কথা বলা হবে। অনিয়মের বিষয়টি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বার্ন ইনস্টিটিউটের টেন্ডার প্রক্রিয়ার আউটসোর্সিং নিয়োগের ক্ষেত্রে কাগজপত্রের একটি অনিয়মের তথ্য আপনি তুলে ধরছেন। অবশ্যই এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে, অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে আমি এটি অবশ্যই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে এই ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। একাধিকবার ফোনে যোগাযোগ করেও অভিযুক্ত তাজ ট্রেডার্সের প্রোপাইটার আরিফকে পাওয়া যায়নি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।